আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই সমাজের মানুষ সৎ কাজের আদেশ ছেড়ে দিবে, অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলবে না, ওই সমাজের মানুষের আল্লাহ তাআলা যেই রুহানি শক্তি, ঈমানি শক্তি, যেই আল্লাহর সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমরা অনেক সময় বলি যে হুজুর এত দোয়া করেন, আমরা আমাদের ব্যক্তি জীবনে এত দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না। বলি কি বলি না? মসজিদে এত দোয়া, ব্যক্তি জীবনে এত দোয়া করি কিন্তু কোনো দোয়াই তো দেখি আল্লাহর কাছে কবুল হয় না। এই অপরাধ যখন থাকবে, মানুষ চাইবে, দোয়া করবে, কিন্তু আমি আল্লাহ তাদের দোয়া একটা বারের জন্য কবুল করব না, কবুল করব না। এজন্য আমাদের সকলকেই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ আমাদেরকে করতে হবে। যদি না করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই সমাজের মানুষ সৎ কাজের আদেশ ছেড়ে দিবে, অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলবে না, ওই সমাজের মানুষের আল্লাহ তাআলা যেই রুহানি শক্তি, ঈমানি শক্তি, যেই আল্লাহর সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কি হয়ে যায়? ছিন্ন হয়ে যায়। আমরা অনেক সময় বলি যে হুজুর এত দোয়া করেন, আমরা আমাদের ব্যক্তি জীবনে এত দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না। বলি কি বলি না? মসজিদে এত দোয়া, ব্যক্তি জীবনে এত দোয়া করি কিন্তু কোনো দোয়াই তো দেখি আল্লাহর কাছে কবুল হয় না। এই প্রশ্ন আসে না? কেন দোয়া কবুল হয় না? আল্লাহ নবী ইরশাদ করেন যে দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল না হওয়ার একটা অন্যতম কারণ হলো এই, ওই সমাজের মানুষ নেক কাজ করে ঠিক, অন্যায় কাজ থেকে বিরত থাকে ঠিক, কিন্তু আরেকজন মানুষ যখন নেক কাজের ব্যাপারে পিছিয়ে যায় তাকে নেক কাজ করতে বলে না। কোন সমাজের মানুষ যদি অন্যায় কাজ করে তাকে ওই অন্যায় কাজ থেকে বিরত রাখে না। আল্লাহ নবী বলেছেন, এই অপরাধ যখন থাকবে, মানুষ চাইবে, দোয়া করবে, কিন্তু আমি আল্লাহ তাদের দোয়া একটা বারের জন্য কবুল করব না, কবুল করব না। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্না আল্লাহু আন ইয়াব'আসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজীবু লাকুম। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখার চেষ্টা করো। আর যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত না রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর এমন শাস্তি চাপিয়ে দিবেন, এই শাস্তি যখন আসবে তখন তোমরা দোয়া করবে কিন্তু দোয়া কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত তুলে তোমরা দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহ একবারের জন্য কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে তিনি দুনিয়ার মানুষকে বলেন, মুরু বিল মা'রুফ ওয়ানহাউ আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো দুনিয়ার মানুষ, অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখার চেষ্টা করো। যদি না করো, মিন ক্বাবলি আন তাদউনি ফালা উজিবুকুম, আমি আল্লাহকে ডাকবে, যতভাবে ডাকার ততভাবে ডাকবে, কিন্তু আমি আল্লাহ একবারের জন্য তোমাদের ডাকে সাড়া দিব না। ওয়াতাসআলুনি ফালা উতিকুম, আমার কাছে তোমরা তোমাদের জীবনের প্রয়োজনগুলো চাইবে, ব্যক্তি জীবনে চাইবে, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি চাইবে, রহমতের প্রয়োজন রহমত চাইবে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু চাইবে একটা চাও আমি আল্লাহ তোমাদের পূরণ করব না। 3 নাম্বার, ওয়াতাস্তানসিরুনি ফালা আনসুরুকুম, শত্রু তোমাদের উপর আক্রমণ করবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে একটা মুহূর্তের জন্য সাহায্য করব না। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে যদি আমাদের দোয়া কবুল করতে হয়, সাহায্য চাইলেই যদি সাহায্য পেতে হয়,
কোনো কিছু প্রার্থনা করলেই যদি সেটা পেতে চাই, তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ?